আজ জানো তো ভেবেছি সব কিছু এভাবে ছড়িয়ে বড়িয়ে রাখবো। দাঁড়াও বলছি। হ্যালো এভরিওয়ান, আমি নিকিতা। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ জানো তো আমার ছিল ভারতনাট্যম এক্সাম। এত তাড়াহুড়ায় আমি রেডি হচ্ছিলাম, যেটা হয় মানে আমাদের বাড়িতে এত কাজ ছিল, আজকে আমার বাড়িতে এত কাজ ছিল। ওই কাজ শেষ করে আমার যেহেতু আজকে এক্সাম ছিল, ওই 3:30 কি 4টা নাগাদের ভিতরে আমাদের যেতে বলেছিল। তো আমি রেডি হতেই বসেছিলাম অনেকটা লেটে আমি রেডি হতে বসেছি। ফটাফট আমার মেকআপ জাস্ট বসেনি, ওটার উপর দিয়ে আমি সেটিং স্প্রে দিয়ে ফটাফট বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে আমি একটুখানি দাঁড়াতে হয়েছে, যেহেতু আমার বাড়ির থেকে আবার গাড়ির সমস্যাও হয়। কি বলবো, ওই সমস্যাগুলো আমার সাথে আমাকেই ফেস করতে হয়। তারপরে কিছুক্ষণ দাঁড়ানোর পর গাড়ি আসলো, গাড়িতে উঠে গেলাম। জানো তো আজকে একটা ব্যাপার হয়েছে। ব্যাপারটা হলো আমি বাড়ির থেকে আলতা পরে আর বেরোতে পারিনি, যেহেতু লেট হয়ে গেছিলো। তারপরে আমি গাড়িতে বসে সামনে বসেছিলাম, হাতে পায়ে পর্যন্ত আমি গাড়িতে বসে বসে আলতা পরেছি, বিশ্বাস করবে না। আর হয়েছে, আমাকে নামিয়ে দিয়েছিল তো ভেনাস মোড়, ওখান থেকে আমাকে আমাদের তথ্যকেন্দ্রের পাশের বিল্ডিংয়ে আমাদের ছিল এক্সাম। অতটা দূর আমি দৌড়াতে যে কী করে এসছি, না টোটো ওই টাইমে 3:30টার টাইমে টোটোও ছিল না, এত রৌদ্রের মধ্যে এসে আগে জল খেয়ে সবার সাথে দেখা করে নিলাম। তারপরে ভিতরে গিয়ে বসার সাথে সাথে আমাদেরকে অ্যাডমিট কার্ডটা দিয়ে দিল। তারপরে আমরা বসেছিলাম, যে সবার নাচ দেখছিলাম ওদিকে, যে সবার এক্সাম হচ্ছিল। আর তারপরেই ছিল আমাদের এক্সাম। তারপরে আমাদের এক্সাম হয়ে গিয়ে তারপরে এখন সুস্মিতা দিয়ে ওদেরও এক্সামটা চলছে। কত যে ভয়ে ছিলাম আমরা, কিন্তু বিশ্বাস করো দিদি এইভাবে আমাদেরকে সব কিছু ব্যাপারটা এসে করে দিয়েছে, যে আমরা খুব কনফিডেন্সলি খুব ভালো মতন আমাদের এক্সামটা চলো তোমাদের সাথে পরিচয় করাই একজনের। এই যে আমার নৃত্যগুরু সুনন্দাদি, এই দিদির কাছে এখন আমি নাচ শিখছি বেশ ভালোভাবে। দিদি আমাদেরকে শেখাচ্ছে বেশ ভালো। কি বলবো, আমাকে তো বেসিক্যালি হাতে ধরে আমাকে না, আমাদের যত স্টুডেন্ট আমরা আছি, যেটা বুঝতে প্রবলেম হয় দিদিকে আমরা বলি, যদি বলতেও হয় না, আমি তো বলি না, দিদি দেখলেই বোঝা যায়। সেখানে দিদি আমাদেরকে হাতে ধরে ধরে জিনিসগুলো শেখায়। তো এই জিনিসগুলো দিদির আমার ভীষণ ভালো লাগে, যত বলবো তত কম দিদির ব্যাপারে। তো চলো, আমাদের ওখানে অনেকক্ষণ বসে আমরা সবাই গল্পগুজব করে এখন আমি বাড়ি ফিরছি। ওদিক দিয়ে সুস্মিতা দিয়েও বেরিয়ে গেছে। এখন আমি যাচ্ছিলাম বাড়িতে যাওয়ার আগে ভেবেছিলাম আমি হকার্স কর্নারের এই সাইডটা দিয়ে শর্টকাট চলে যাব। শর্টকাট যাওয়ার ফলে আমার সাথে যেটা হয়, এইভাবে লোকজন আমাকে দেখে, আমি মনে হয় আমি এলিয়েনটা যাচ্ছি এভাবে হেঁটে। যাই হোক, এইটাও আমি একটা কমপ্লিমেন্ট হিসাবেই নেই, যে ভালো, আমাকে এইভাবে মানুষজন দেখছে, আমার ভালো লাগছে। ঠিক আছে, চলো। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে ফলো করে দিও। চলো, টাটা।